সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি ১৩ নম্বর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করেছে আগরতলা পৌর নিগমে। এতে বলা হয়েছে ১৩ নম্বর ওয়ার্ডের দুর্গা চৌমোহনী ব্রিজের উত্তরাংশ থেকে বড়জলা পর্যন্ত রাস্তার দুই পাশে পাকা ড্রেনের কাজ শুরু হয়েছে। তবে স্থানীয় জনগণের মধ্যে এই ড্রেন নির্মাণের বিষয়ে অসন্তোষ দেখা গিয়েছে। বিবৃতিতে জানানো হয়, ড্রেন নির্মাণের আগে সরকারি উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার জরিপ করা হয়েছিল এবং যারা বেআইনিভাবে সরকারি জায়গা দখল করেছিলেন তাদের জায়গা দখলমুক্ত করে কাজ শুরু করা হয়। কিন্তু জরিপকালে ১৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দের বসতবাড়ির কিছু অংশ সরকারি জায়গার ওপর থাকার বিষয়টি চিহ্নিত করা হয়। অথচ বর্তমানে ড্রেন নির্মাণকালে এক অজ্ঞাত কারণে প্রদীপ চন্দের দখল করা সরকারি জায়গাটি অক্ষত রেখে কাজ চলছে, যা সরকারি নিয়মবিধি লঙ্ঘন এবং স্থানীয় জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার জনগণ এবং যারা জায়গা দখলমুক্ত করে বাড়িঘর হারিয়েছেন তারা প্রশাসনের পক্ষ থেকে এই পক্ষপাতিত্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাই সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি প্রশাসনের কাছে উপযুক্ত এবং নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। এছাড়া কমিটি পুর নিগমের কাছে অনুরোধ করেছে প্রদীপ চন্দের বেআইনিভাবে দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করে ড্রেনের কাজ অব্যাহত রাখার পাশাপাশি সরকারের নিয়মনীতি অনুসরণ করে পুর নিগমকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে। আমরা আজকে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি পার্টির সদর মহকুমা কমিটির অন্তর্গত অভয়নগর অঞ্চল কমিটির বন্ধুরা ওই এলাকার যে ১৩ নম্বর পৌর ওয়ার্ড, এই ১৩ নম্বর পৌর ওয়ার্ডের নাগরিকদের নিয়ে একটা জরুরি বিষয় পৌর কর্তৃপক্ষের নজরে নেওয়ার জন্য এই বিক্ষোভ মিছিলে তারা সামিল হয়েছে। আপনারা জানেন, সিপিআইএম সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা রাজ্যে মানুষের যে দৈনন্দিন সমস্যা, জল, রাস্তাঘাট, মশার উপদ্রব সহ একাধিক সমস্যা, এই সমস্যাগুলো পৌর কর্তৃপক্ষ এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষের নজরে নিয়ে মানুষের পাশে থাকার জন্য লড়াই আন্দোলনে নামবে। এই সিদ্ধান্তেরই অংশ হিসাবে এই অভয়নগরের ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সাথে করে সিপিআইএম আজকে এখানে আমাদের পৌরসভার যিনি আমাদের কমিশনার আছেন, এই কমিশনারের সাথে কথা বলে এক ডেপুটেশন গ্রহণ করার জন্য এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। বিষয়টা হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, এই ১৩ নম্বর ওয়ার্ডে দুর্গা চৌমোহনী ব্রিজের গোড়া থেকে বড়জলার যাওয়ার সময় যে রাস্তা, এই রাস্তা নির্মাণ স্মার্ট সিটি আগরতলার যে স্মার্ট সিটির কাজ, সেই স্মার্ট সিটির কাজের অংশ হিসাবে এই রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, ওই এলাকার নাগরিকরা লক্ষ্য করছেন, রাস্তার পূর্ব দিক এবং পশ্চিম দিক ধরে যখন ড্রেন নির্মাণ হচ্ছে, একদিকে মানুষের বাড়িঘরে সেখানে ভেঙে তার খাসের জায়গা দখল করে, আমরা তাতে আপত্তি নেই। যদি কারুর বাড়িতে সরকারি জমি পড়ে থাকে, সেই জায়গা দখল করে ড্রেন হবে, রাস্তা হবে, তাতে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি, ওই এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর, যার সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করার কথা, উনি সরকারি জায়গা দখল করে বসে আছেন। ওনার বাড়ির ভেতরে প্রচুর সরকারি জমি ঢুকে আছে, কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা স্মার্ট সিটির কর্তৃপক্ষ তারা যে ড্রেন নির্মাণ করছে, সেই রাস্তা, সেই জায়গা থেকে তারা ড্রেন নির্মাণ করতে পারছে না। কর্পোরেটরের বাড়ির ভিতরের যে জায়গা, সেই জায়গা দখল করতে পারছে না। আমরা ডেপুটেশনে লিখিতভাবে একথা উল্লেখ করেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, পৌরসভা সরকার থেকে যে জরিপ করিয়েছে, সেই জরিপের যে ম্যাপ, এই ম্যাপের মধ্যে স্পষ্ট বলা আছে যে কাউন্সিলরের বাড়ির ভিতরে ৮ মিটার অবধি রাস্তা, সেখানে সরকারি জমি আছে। কিন্তু যখন অধিগ্রহণ করে ড্রেন তৈরি হচ্ছে, এই রাস্তা অধিগ্রহণ করার সাহস দেখাতে পারছে না। এই স্বজনপোষণ, এই যে নির্লজ্জ কাজ, আমরা কাউন্সিলর কর্পোরেটের বিরুদ্ধে না। অনেকে ভাবতে পারেন এই কর্পোরেটরের সাথে ব্যক্তিগত এই এলাকার মানুষের লড়াই আছে। না বন্ধু, এই মানুষরাই তো ভোট দিয়ে নির্বাচন করেছেন, যদিও পৌর নির্বাচনে ভোট হয়নি, সবটাই ছাপ্পা ভোট। যাই হোক, এই আলোচনা আমরা এখানে করতে চাইছি না। আমরা এখানে যে প্রশ্ন তুলতে চাইছি, সরকারের যদি মিনিমাম নৈতিক বোধ থাকে, তারা যে স্লোগান দিচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, যদিও স্লোগানের নামে তারা সবকা সাথ সবকা বিকাশ করছে না, সবার সর্বনাশ করছে। ওখানে গেলে সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব, আপনারা যান, ছবি নিন, আপনারা লক্ষ্য করবেন, একদিকে যখন ওই উত্তরাংশে সকল মানুষের বাড়িঘর ভেঙে সেখানে জমি দখল হচ্ছে, কিন্তু পূর্ব দিকে কর্পোরেটরের বাড়িতে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। এই নির্লজ্জ ঘটনার বিরুদ্ধে, এই স্বজন পোষণের বিরুদ্ধে ওই এলাকার মানুষ সিপিআইএমের দ্বারস্থ হয়েছে।
সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির নেতৃত্বের নজরে দিয়েছে। এখানে আমাদের বামফ্রন্টের আমলের পুরো 13 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, এই কাউন্সিলর আছেন, আমাদের মেয়র ইন কাউন্সিলর ছিলেন বিশ্বজিৎ দেব, উনি আছেন। ওনাদের কাছে মানুষ গেছেন, মানুষ গিয়ে নালিশ করছেন। ওনারা বলেছে আমরা তো অসহায়, আমাদের হাতে তো এখন দায়িত্ব নেই। ঠিক আছে, আমরা আপনাদের নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে যাব। আমরা গতকাল শৈলেশ যাদবের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন জরুরি মিটিংয়ে উনি সেখানে সেক্রেটারিয়েটে গেছেন। আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন। এখন এখান থেকে একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাবেন। আমরা এখানে আপনাদের মাধ্যমে ওই এলাকার মানুষকে আশ্বস্ত করতে চাই, এই ডেপুটেশনের মধ্য দিয়ে যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা বৃহত্তর আগরতলার সকল অংশের নাগরিকদের নিয়ে সিপিআইএমকে পাশে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে এই ইস্যুতে যাব। শুধু এই ইস্যু না, ব্যক্তিগতভাবে কোনো কাউন্সিলর না, মানুষের বিরুদ্ধে যায় এমন যে কোনো ইস্যুর বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকব। এই সরকারকে হুঁশ ফেরানোর জন্য, এই সরকার যখন মানুষের জন্য দায়িত্ব গ্রহণ না করে শুধু ফ্লেক্সের রাজনীতি করছে, এই সরকারকে হুঁশ ফেরানোর জন্য আমরা রাস্তায় নামব। এই আহ্বান এই এলাকার মানুষের কাছে রেখে এই এলাকার মানুষকে আরেকবারও আমরা আশ্বস্ত করব, আপনাদের পাশে সিপিআইএম থাকবে। আমরা বিশ্বাসী পৌর কর্তৃপক্ষ আমাদের ডেপুটেশনের পর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং যেই দাবি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভে সামিল হয়েছি, এই দাবি সমাধান করে এলাকার মানুষের সামনে এই সরকারের যে উদ্যোগ, সেই সুউদ্যোগের পরিচয় তারা দেবেন, এই কথা বলে